খসে পড়ছে দেয়াল ও ছাদের পলেস্তারা, 4 ডাক্তার দিয়ে চলছে 2 লাখ মানুষের হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা। কোর অফ ইঞ্জিনিয়ার্স সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করছে, মন্তব্য সেনা প্রধানের, দেশ গঠনে ভূমিকা রাখার আশা। নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে 6 শ্রমিক দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি, আইসিইউতে একজন। দিনাজপুরে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা, বারবার কাশি দিয়ে ধরা চাকরি প্রার্থী, জালিয়াতির অভিযোগে আটক। এবং ভৈরবকে জেলা করার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 2 লাখ মানুষের জন্য চিকিৎসা দিচ্ছেন মাত্র 4 জন ডাক্তার। জনবল সংকট, নোংরা পরিবেশ আর পুরনো ঝুঁকিপূর্ণ ভবনের কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ সংকটের কথা স্বীকার করলেও মিলছে না সমাধান। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। খসে পড়ছে দেয়াল ও ছাদের পলেস্তারা, অনেক কক্ষে দেখা দিয়েছে ফাটল, একটু বৃষ্টি হলেই ছাদ থেকে চুয়ে পড়ে পানি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। নানা সমস্যায় জর্জরিত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 50 শয্যার সরকারি এই হাসপাতালটিতে প্রতিদিনই ভর্তি থাকেন 100-র বেশি রোগী। বেড না পেয়ে অনেককে চিকিৎসা নিতে হচ্ছে ফ্লোরে, কখনো সেই জায়গাটুকুও মিলছে না। খারাপ, ভবনের অবস্থাও খুব খারাপ, নাজুক অবস্থা, উপর দিয়ে ভেঙে পড়তেছে। এই যে রোগীর নিচে ওই উপরের ছাদ ভাঙা। চিকিৎসার অবস্থা মোটামুটি, ওই নার্সরা আসে এসে কি দেখতে যায় একটু মাঝে মাঝেই। আমি আসছি যে রোগের জন্য চিকিৎসা করার জন্য, সেই রোগী এখানে ডাক্তার নাই। চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, হাসপাতালে নেই পর্যাপ্ত ডাক্তার, নেই পর্যাপ্ত ওষুধ। নোংরা পরিবেশে চিকিৎসা নেওয়াটাও একরকম ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা এখানে অনেক রোগী অনেক বেশি, 50 হাজার বিশিষ্ট হসপিটাল, তো সেই তুলনায় রোগী অনেক বেশি থাকে, 80-90 প্লাস থাকে। তো ডাক্তার সংকট, যে পরিমাণ রোগী, ডাক্তার মানে অন্য সবার রাউন্ড দিতে দিতে আসতে অনেক টাইম লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ সংকটের কথা স্বীকার করছে, বলছে প্রথম শ্রেণীর 26টি পদের মধ্যে 18টি আর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় অর্ধেক পদই শূন্য। চিকিৎসক সংকটে রোগীরা পাচ্ছেন না প্রয়োজনীয় সেবা। তো এখানে যেটা হচ্ছে, আমরা সবাই জানি ইউনিয়ন 4টা শরণখোলায়, কিন্তু এখানে লোক সংখ্যা অনেক বেশি, ক্যাচমেন্ট এরিয়া অনেক বেশি, প্লাস এখানে দুর্গম এরিয়া এবং হার্ড টু রিচ এরিয়া অনেক বেশি। তো আমাদের প্রায় 1,60,000 বা তারও বেশি, মোটামুটি যেটা আমরা বলি যে 2 লক্ষ জনগণ বিস্তৃত আমাদের এলাকা। এই 2 লক্ষ জনগণের জন্য আমরা চিকিৎসক আছি মাত্র আমি সহ 4 জন, মানে আমি ইউএচএফও প্লাস হচ্ছে মাত্র 4 জন মেডিকেল অফিসার। দ্বিতীয় কথা, এখানে কোনো কনসালটেন্ট কখনো পদায়ন হয়েছে, কিন্তু এখানে কেউ জয়েন করে নাই কখনো। তো দীর্ঘদিন ধরে এই এলাকা কখনোই কনসালটেন্ট পায়নি। জনবল সংকট, ওষুধ ঘাটতি আর ঝুঁকিপূর্ণ ভবনের কার্যক্রম, সব মিলিয়ে হাসপাতালের অবস্থা শোচনীয়। নতুন ভবন ও পর্যাপ্ত জনবল না পেলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বড় চ্যালেঞ্জ রয়ে যাবে শরণখোলার এই অঞ্চলে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। দেশ গঠনে সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সকালে সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন 2025-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। কোর অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটা স্বনামধন্য কোর, সদা সর্বত্র মূলমন্ত্র উজ্জীবিত এই কোর 1983 সালের জাতীয় পতাকা অর্জন করে। আমি মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী কোরের গর্ব শহীদ ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সহ কোরের আরও 94 জন শহীদ বীর সেনানীদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমি এই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় বিস্ফোরণে 6 শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকালে ফেয়ার অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান বলেন, দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে, 4 জনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে অবজারভেশনে রাখা হয়েছে। শ্রমিকরা জানান, সকালে কারখানাটির নিচতলায় বয়লার রুমে কাজ করছিলেন তারা। সকাল 8:30টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন লেগে যায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আরিফিন বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করলে লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। শনিবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের জনতার উঠান বৈঠক শেষে তিনি একথা জানান। জাতীয় নাগরিক পার্টির রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। মাহবুব আলম বলেন, মাহফুজ আলম যেহেতু এখনো সরকারের অংশ, যদি তিনি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হন তাহলে এনসিপি এবং রামগঞ্জের মানুষ আশা করছে তিনি এই আসন থেকে নির্বাচন করবেন। তিনি রামগঞ্জের যে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখবেন। মাইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও নদীতে নেমেছেন চাঁদপুরের জেলেরা। দীর্ঘ বিরতির পর নদীতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে প্রথম দিন আশানুরূপ পরিমাণে ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা। এদিকে নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে শুরু হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছের বেচাকেনা। দীর্ঘদিন বন্ধ থাকা মাছঘাটে আবারও জমে উঠেছে ক্রয় বিক্রয়ের উৎসব। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ব্যবসায়ী, শ্রমিক ও আড়তদারদের মাঝে। ব্যবসায়ীরা জানান, চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে আজকে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2300 টাকা পর্যন্ত। দক্ষিণাঞ্চল থেকে খুব কম সংখ্যক ইলিশ আড়তে আসছে। চাঁদপুর আর দক্ষিণাঞ্চলের ইলিশ একসঙ্গে আসা শুরু করলে তখন দাম কমার সম্ভাবনা থাকবে বলেও জানান তারা। অভিযান দিছে, অভিযানের পরে মাছ তেমন একটা নাই। অন্য মাছ পাওয়া গেছে, আর পাঙ্গাস, রিডা, বোয়াল ওগুলা পাওয়া গেছে, কিন্তু ইলিশ মাছ নাই। 5 দিন পরে আমরা নামছি, ইলিশ মাছ পাই না। আমরা অনেক দানা ফানা করে আমরা খাইতেছি, আমরা রুদ, কাতলা, বোয়াল টোয়াল ধরতে পারছি। আমরা ইলিশ মাছ পাই না, ইলিশ মাছ অভিযানের পরে নাই, একদম কম। 22 দিন অভিযানের পরে আমরা সবাই কেনাবেচা বন্ধ, সরকারের আইন আমরা পালন করছি। 22 দিন আমাদের বন্ধ ছিল, কোনো কেনাবেচা ছিল না। তো এই বন্ধের পরে আবার আজকে থেকে কেনাবেচা শুরু হয়েছে, হয়তো মোটামুটি ছিল। আশা করি আবার 2-1 দিন পরে যদি মাছ আমদানি হয়, দাম আশা করি অনেকটা কমে যাবে, মাছ বাড়বে। প্রথম দিন হিসেবে মাছ তেমন একটা আসে নাই, দাম একটু চড়া আছে। আশা করি 2-1 দিনের ভিতরে মাছের দামও কমে, মাছেরও আমদানি হবে ইনশাল্লাহ। আপনার 1 কেজিগুলো আছে 2300 টাকা কেজি, আর 1200-1300 এগুলো 2550 টাকা কেজি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরীক্ষার শুরুতে তার কাছ থেকে 2টি ডিভাইস উদ্ধার করা হয়, যা ব্যবহার করে ঢাকার একটি চক্রের সঙ্গে যোগাযোগ রেখে উত্তর চিহ্নিত করার চেষ্টা হচ্ছিল। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কেন্দ্রে লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল 10টায় পরীক্ষা শুরু হওয়ার পরপরই দিনাজপুর শহরের কসবা এলাকায় কেরি মেমোরিয়াল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক পরীক্ষার্থীর নাম কৃষ্ণকান্ত রায়। তিনি বিরল উপজেলার সিঙ্গল পূর্ব রাজারামপুর গ্রামের বাসিন্দা। স্নাতক সম্পন্ন করা এই চাকরি প্রার্থী দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন। জানা গেছে, চাকরির পরীক্ষার হলে পরপর কয়েকবার কাশি দিচ্ছিলেন কৃষ্ণকান্ত রায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে 2টি ডিভাইস উদ্ধার করা হয়েছে। কেন্দ্র সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় চাকরির পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করে জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে ঢাকার একটি চক্র জড়িত রয়েছে। তাদের মাধ্যমে এসব ডিভাইস পেয়েছেন এবং তা নিয়ে পরীক্ষায় বসেছিলেন।
যোগাযোগ ডিভাইসের অন্য প্রান্ত থেকে তাকে বলা হয়েছিল প্রশ্নের সেট পদ্মা হলে যেন কাশি দেন। বিষয়টি বুঝে উঠতে না পেরে বারবার কাশি দিতে গিয়ে ধরা পড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, তথ্য ছিল আমাদের যে একজন পরীক্ষার্থী ডিভাইস ইউজ করে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা কেন্দ্রে যায় এবং সেখান থেকে একজনকে অ্যারেস্ট করি এবং তার বডি সার্চ করে ওখানে ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতেই বডি সার্চ করে আমরা ইলেকট্রনিক ডিভাইস পাই। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে সে কিছু বিষয় আমাদেরকে জানায় এবং সেগুলো খতিয়ে দেখতে গিয়ে এভিডেন্স আমরা আলামত পেয়েছি যেটা কানেক্টেড এই মামলার সাথে, সেগুলো আমরা জব্দ করে আমরা এতে এখন যাচ্ছি। এদিন দিনাজপুরের বিভিন্ন কেন্দ্রে কমপক্ষে 55 জন ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছিলেন বলে প্রশাসনের কাছে তথ্য রয়েছে বলেও জানা গেছে। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক SM হাবিবুল হাসান বলেন, জালিয়াতির সঙ্গে জড়িত এক পরীক্ষার্থীকে আমরা হাতে নাতে ধরেছি। পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পুরো চক্রটি ধরতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চলমান। ভৈরবকে জেলায় উন্নত করার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে সর্বস্তরের জনতা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শতাধিক যানবাহনের যাত্রী ও চালকরা। রোববার সকাল 10:30টায় ভৈরব দুর্জয় মোড়ে ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এ সময় প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এই আন্দোলনে ভৈরব কুলিয়ারচরের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ স্কুল কলেজের ছাত্র জনতা অংশ নেন। ভৈরব জেলা বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোরতর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যারা যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সরকার শেখ হাসিনাকে এই ছাত্র জনতারা বিরোধিত করেছিল, এই ছাত্র জনতাই শেখ হাসিনার বিদায় ঘটিয়েছিল। অতএব আমরা ছাত্র জনতা মাঠে নেমেছি, আমরা ভৈরবকে জেলা করে ফেলবো ইনশাল্লাহ। আমরা এই জেলা বাস্তবায়ন করে ইনশাল্লাহ করে ফিরবো। আমরা জেলা হওয়ার সমস্ত যোগ্যতা থাকার সত্ত্বেও আমাদেরকে 70 বছর এই জেলা থেকে বঞ্চিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো, ভৈরব ইতিমধ্যে 65তম জেলা হিসেবে বিগত সরকার ঘোষণা করেছিল, প্রকাশ হয়েছিল, মানচিত্র হয়েছিল। আপনারা শুধু বাস্তবায়নের ঘোষণা দেন, বাকি কার্যক্রম চলবে চলবে চলবে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খসে পড়ছে দেয়াল ও ছাদের পলেস্তারা, 4 ডাক্তার দিয়ে চলছে 2 লাখ মানুষের হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা। কোর অফ ইঞ্জিনিয়ার্স সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করছে মন্তব্য সেনা প্রধানের, দেশ গঠনে ভূমিকা রাখার আশা। নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে 6 শ্রমিক দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি, আইসিইউতে 1 জন। দিনাজপুরে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা, বারবার কাশি দিয়ে ধরা চাকরি প্রার্থী, জালিয়াতির অভিযোগে আটক। এবং ভৈরবকে জেলা করার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।